আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের দৌলতপুর কলেজ কুষ্টিয়া অনলাইন ক্লাসে আমি আজমির রওশন খান স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে অধ্যায় 1 সেট তত্ত্বের দুইটা সমস্যার সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটো প্রশ্ন লিখে রেখেছি। তো সমাধান শুরু করব। সমাধানের আগে আমরা একটু দেখতে চাচ্ছি এখানে প্রথম যে সমস্যাটা আছে আমাদের লেখা আছে যদি a = a b c এবং b = 1 2 3 হয় তবে পাওয়ার অফ a ইন্টারসেকশন পাওয়ার অফ b নির্ণয় করো। আমরা এর আগের ক্লাসে সেট কাকে বলে, সেটের সদস্যগুলোকে কিভাবে লিখতে হয়, সেট লেখার নিয়ম, সূচক সেট কাকে বলে এগুলো শেষ করে এসেছি। তো আজকে আমরা সমাধান শুরু করব এবং তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সংখ্যা মান দিয়ে একটা সেট আছে এবং আরেকটা সেট আছে অক্ষর দিয়ে। তো আমরা শুরু করি, সমাধান করা শুরু করি। সমাধানের প্রথমেই প্রশ্নে যা দেওয়া আছে সেগুলো আমাদের লিখতে হবে। তো আমাদের দুটো সেট দেওয়া আছে। তো ফার্স্টে আমরা লিখি যে দেওয়া আছে a = a, b, c আর b = কি বলা আছে 1 2 3। সেটকে সবসময় দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে এবং তাদের সদস্যকে কমা দিয়ে আলাদা করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, সূচক সেট পাওয়ার অফ a নির্ণয় করব। সূচক সেট আমি আরেকবার বলছি সূচক সেটটা কি, তোমাকে যখন একটা সেট দেওয়া থাকবে সেই সেটের সদস্যগুলো নিয়ে তুমি যেই কয়টা উপসেট তৈরি করতে পারবে সেগুলো হচ্ছে ওই সেটটার সূচক সেট। তো আমাদের এখানে 3টা সদস্য আছে এ সেটে। তো আমরা দেখি কয়টা সদস্য তৈরি করতে পারি। প্রথমে একটা একটা করে নিব a, b, c। এবার দুটো করে উপাদান নিব a, b, b, c, c, a। এবার হচ্ছে 3টা সদস্য নিয়ে একটা সেট করব a, b, c। আরেকটা কি ফাঁকা সেট। ফাঁকা সেটের সকল সেটেরই উপসেট। ফাঁকা সেট হচ্ছে এমন একটি সেট সকল সেটেরই উপসেট। আমাদের পাওয়ার অফ a নির্ণয় করা হয়ে গেছে, ঠিক একইভাবে আমরা পাওয়ার অফ b নির্ণয় করব। পাওয়ার অফ b তেও ঠিক একইভাবে আমরা প্রথমে একটা একটা করে উপসেট বানাবো, তারপর দুটো, তারপর 3টা। দেখো প্রথমে আমি একটা করে করলাম, এরপর দুটো করে করছি, 3 1। লাস্টে কি হবে 3টি উপাদান 1 2 3 আর কি ফাঁকা সেট। প্রত্যেকটারই দেখো 8টা করে উপসেট হয়েছে। আমরা একটু গণনা করে দেখি 1 2 3 4 5 6 7 8। একইভাবে পাওয়ার অফ a তে যদি আমরা লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8। এবার আমাদের যে মূল মান নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে পাওয়ার অফ a ইন্টারসেকশন পাওয়ার অফ b। ইন্টারসেকশন মানে কি, এমন কিছু উপাদান যেগুলো দুটি সেটের মধ্যেই বিদ্যমান থাকবে। তো এখন আমরা পাওয়ার অফ a নির্ণয় করেছি এবং পাওয়ার অফ b ও নির্ণয় করেছি। আমাদের মধ্যে দেখতে হবে দুটা সেটের মধ্যেই কোন উপাদানটা সাধারণ মানে কমন, একই রকম চেহারা বিশিষ্ট আছে। তো আমরা যেহেতু এখানে অক্ষর আর সংখ্যা এরা কিন্তু কখনোই মিলবে না, এটা হচ্ছে একটা সাধারণ সেন্স। তারপর আমরা যদি উপাদানগুলো পর্যবেক্ষণ করি দেখতে পাচ্ছি ফাঁকা সেট ছাড়া তাদের মধ্যে আর কোনো উপাদানই সাধারণ নেই। তাহলে আমাদের ইন্টারসেকশনের মান আসলো কি ফাঁকা সেট। এটাই আমার অ্যান্সার। অনেকই সহজ, আমরা বুঝে বুঝে যদি করি আরও সহজ হয়ে যাবে। পরবর্তী সমস্যার সমাধানটাতে আমরা দেখি ঠিক একই নিয়মের। এটা দেখো যে দুটো সেট দেওয়া আছে দুটোই কিসের সংখ্যা মানের। তাহলে আমরা করি a = 1 2 3 আর b = কি দেওয়া আছে 2 3 4। আমরা এবার কি করব, সূচক সেট বের করব। প্রথমে কার a সেটের বের করব। পাওয়ার অফ a = 1 2 3। এবার আমি দুটো করে নিব 1 2 2 3
3 1, এবার তিনটা 1 2 3, আর কি ফাঁকা সেট। এবার আমার কি করতে হবে, পাওয়ার অফ বি নির্ণয় করতে হবে। কি আছে 2 3 4, তারপরে আমরা কি নিব দুটো করে 2 3 3 4 4 2, এরপর কয়টা তিনটা 2 3 4, আর কি ফাঁকা সেট। এটা তো দেখবা 8টা উপসেট আসছে, আমরা একটু গুনে দেখি 1 2 3 4 5 6 7 8, আগেরটাতে দেখি পাওয়ার অফ এতে 1 2 3 4 5 6 7 8। এবার আমাদের যেহেতু কি ইন্টারসেকশন নির্ণয় করতে হবে, দেখতে হবে তার ভেতরে দুটো সেটের ভেতরে যে কমন কিছু আছে কিনা। তো আমরা এখন একটু পর্যবেক্ষণ করি, যেহেতু দুটো সেটেই সংখ্যা মান আছে, তাদের ভেতরে কিছু না কিছু সাধারণ উপাদান থাকতে পারে। প্রথমেই চোখে পড়ে গেল ফাঁকা সেট। এরপর আমরা কি দেখতে পাচ্ছি 2, এরপর কি আছে 3, এরপর কে আছে 2 3 2 3। এই চারটি আমরা কি পেয়েছি, কমন উপাদান পেয়েছি। ফার্স্ট আমি লিখে নিই, তারপর বলছি কি করব। 2 3 2 3 ফাঁকা সেট, এটাই আমাদের আনসার। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এভাবে গোল গোল করে দিয়েছি। তোমাদের যদি এমনিতেই বের করতে পারো তো কোনো সমস্যা নেই, এমনি লিখতে পারবে, এভাবে গোল করে চিহ্নিত করার কোনো প্রয়োজনই নেই। আমাদের বইতে এই ধরনের অনেকগুলো সমস্যার সমাধান আছে। তো আমরা যদি রেগুলার এটা প্র্যাকটিস করি, আমাদের এই সমস্যা সমাধানগুলো আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। তো আশা করি তোমরা ক্লাসে মনোযোগী হবে আরও, এবং আমি যে ক্লাসটা করালাম আনন্দের সাথে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সমস্যাগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।